আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস গৌরদী। আমরা আসছি আজকে এই চাঁদশী ইউনিয়নের আমাদের এক ভাই, উনি সিসিডিবির সহায়তায় এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদ করছে। তো আমরা আজকে ওনাকে পরামর্শ দেবো যে এই টমেটো গাছ কীভাবে দ্রুত বর্ধনশীল বানানো যায়। সেক্ষেত্রে তো এখন আমাদের এই টমেটো গাছ আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে গাছের তুলনামূলক বারবার একটু কম। তো সেক্ষেত্রে আমাদের একটু পুষ্টির যে সুষম খাবারটা আছে, খাবারের মাত্রাটা বাড়াতে হবে। তো আমরা এখানে একটা স্প্রে করতে পারি, যে স্প্রেটা হলো গাছের আসলে পলিনেটের ভিতরে যখন আমাদের উপর থেকে বৃষ্টির পানি কম পড়ে, সেক্ষেত্রে এখানে রসের পরিমাণ কম হয়। আমরা মাঝে মাঝে রসের পরিমাণটা বাড়াবো হালকা সেচ দিয়ে। তো এই ক্ষেত্রে আমরা একটা স্প্রে করতে পারি, যেমন 1 লিটার পানির ভিতরে কিছু সংখ্যক ইউরিয়া, কিছু টিএসপি, কিছু এমওপি, এইটা আমরা প্রথমে গুলে এরপর একটু সেঁকে নিয়ে আমার স্প্রের ভিতরে নিতে হবে। স্প্রের ভিতরে নিয়ে যদি আমি গাছের পাতায় স্প্রে করি, তাহলে আমার গাছটা, যেহেতু এখানে বৃষ্টির পানির পরিমাণটা কম, গাছ আছে এখানে, আমাদের খাবারের সুষম খাবার দিতে হলে আমরা স্প্রের ভিতরে আমরা কিছু টিএসপি, কিছু এমওপি, কিছু ইউরিয়া হালকা পরিমাণে নিয়ে এটা গুলে আমরা যদি সমস্ত গাছের পাতায় আমরা এভাবে স্প্রে করে দিতে পারি, তো সেক্ষেত্রে এই স্প্রেটা করলে গাছের রসের পরিমাণ কম থাকলেও সরাসরি গাছ আমার এই স্প্রেটা গ্রহণ করলে তার 3টে পুষ্টি উপাদান আমরা দিতেছি, ইউরিয়া, টিএসপি, এমওপি, এই 3টে যদি সরাসরি আমি গাছের পাতা স্প্রে করি, তাহলে গাছের পাতা সে নিয়ে সে খাবার দ্রুত বর্ধনশীল হবে এবং এতে বেশি পরিমাণে রসের দরকার হবে না। তো সেক্ষেত্রে আমরা এই গাছের গোড়া, টমেটো গাছের গোড়ায় আমরা এখানে যদি আমরা এই যে নতুন যে শিকড় বের হয়েছে, এই নতুন শিকড়ে যদি আমরা কিছু হালকা ভার্মি কম্পোস্ট দিয়ে গোড়ায় কিছু মাটি দিয়ে গোড়া ঢেকে দেই, তাহলে আমাদের এই গাছের বারবারতিটা ভালো হবে। টমেটো গাছের গোড়ার যে শিকড়, নতুন শিকড় থেকে সে বেশি খাবার নেয়। আর টমেটো গাছের প্রধান হইল আমার টমেটো গাছের মাচা দিতে হবে। 2টে খুঁটি দিয়ে যে মাচা বানাই দেয়, তাহলে টমেটোর যে প্রত্যেক ছড়ায় যে টমেটোগুলো ধরে, এই টমেটোর ফলনগুলো বাড়ে, যে সংখ্যা বাড়বে। তো আমার যেহেতু টমেটো বর্ষাকালীন টমেটো কীভাবে দেই, তো এইভাবে 2টা দিলে আমার যদি বাড়িতে দেই, তারপর আমার এখানে যদি আলাদা একটা চারা দিতে পারি, তো সেক্ষেত্রে টমেটো গাছটা আমার এখানে থাকবে। একটা ঝাঁকার মতো পাইলে এই টমেটো গাছে যখন ফুল ফল হবে, তখন টমেটো গাছ মনে করবে যে আমার একটা শক্তি আছে, আমি একটা বাঁশের সাথে যুক্ত হইতে পারবো, তখন এই টমেটোগুলো সংখ্যাগুলো বাড়বে। তো এটা আপনার খেয়াল রাখা লাগবে যে আমরা এই টমেটো গাছে সুন্দর এভাবে যদি মাচা দেই, তাহলে এটা ভালো হইবে। আর 10টা টিএসপি ড্যাপের দানা দিয়ে গোলাবেন। গোলানোর পরে ওইটা সেঁকে স্প্রের ভিতরে নেবেন, নিয়ে সর্বোচ্চ ছোট 2টি গাছে দিয়ে দেখেন। 2টে গাছের রেজাল্টটা অবশ্যই বুঝবেন কালকে বিকেলে নাগাদ। এই গাছটা দেখবেন যে মানে একটু গাঢ় সবুজ হয়ে যায়। যদি মারা যায় বা ঢইলে যায়, তা বুঝবেন যে ক্ষতি হয়েছে। আর যদি ঢইলে না যায়, তাহলে পরের দিন সব গাছে দেবেন। কথা ওকে?